গত 11 নভেম্বর ঠিক সন্ধ্যা 6:52 ভারতের রাজধানী দিল্লির লাল কিল্লার পাশে রেড ফোর্ট এলাকায় একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। अभी यहाँ पर ब्लास्ट हुआ है, यहाँ पर देख सकते हैं और ये हुआ है यहाँ पर। মেট্রো স্টেশন গেট নং 1 পাশে যানজটের মধ্যে বিস্ফোরণটি করা হয়। তদন্ত রিপোর্ট অনুযায়ী হুন্ডাই i20 মডেলের গাড়িতে এই বিস্ফোরণটি করা হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে আশেপাশের যানবাহন ও রাস্তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তথ্য অনুযায়ী বিস্ফোরণটির আওয়াজ এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থল থেকে প্রায় 4 কিলোমিটার দূরে দিল্লির আইটি অফিস পর্যন্ত আওয়াজটি শোনা যায়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী বিস্ফোরণের ফলে ঘটনাস্থলে প্রায় 13 জন নিহত হয় এবং প্রায় 25 জনেরও বেশি আহত হয়। নিহতদের মধ্যে এই পর্যন্ত 6 জনের পরিচয় পাওয়া গেছে, যাদের মধ্যে একজন হচ্ছেন পঙ্কজ সাহনি, যার বয়স ছিল 22 বছর এবং তিনি একজন দিল্লির বাসিন্দা। আরও ছিলেন দীনেশ মিশ্রা, যার বয়স ছিল 32 বছর, যিনি একজন সাধারণ দোকান কর্মী এবং তিনিও ছিলেন দিল্লির বাসিন্দা। অশোক কুমার নামে আরও একজন ব্যক্তি নিহত হয়েছিলেন, যিনি একজন সাধারণ ব্যবসায়ী ছিলেন। তারা সকলে ওই যানজটের মধ্যে অপেক্ষা করছিল। পুরো ঘটনাটি একটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হামলা ছিল, প্রথমে এই বিষয় নিয়ে সম্পূর্ণ ধোঁয়াশা তৈরি হয়েছিল। এই বিস্ফোরণটির তদন্তের দায়িত্ব ভারতীয় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ-কে দেওয়া হয়েছে এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি এর একটি টিমও এই তদন্তে অংশ নিয়েছে। প্রাথমিক তদন্তে তদন্তকারীরা ধারণা করেন যে পুরো বিষয়টি একটি সাধারণ যানবাহনের দুর্ঘটনা হতে পারে, কিন্তু যখন হুন্ডাই i20 গাড়িটির রুট এবং ইতিহাস পর্যালোচনা করা হয় তখন কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। গাড়ির চালক ছিলেন একজন চিকিৎসক, যার নাম ছিল ডাক্তার উমর নাভি, যিনি ভারতের ফরিদাবাদ জেলার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন, যাকে এই ঘটনার সাথে সরাসরি জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তদন্তে আরও কিছু জড়িতদের নাম বেরিয়ে আসে, যাদের মধ্যে ছিল ডক্টর মুজাম্মিদ আহমেদ, ডক্টর আদিল, ডক্টর শাহিন শাহিদ, আরিফ নিশারদার, ইয়াসিন উল আশরাফ, জামিউ আহমেদ আহাঙ্গাই, যাদের মধ্যে প্রত্যেকেই ভারতীয় নাগরিক ছিলেন এবং প্রত্যেকের বাড়ি ছিল কাশ্মীরে। এনআইএর তথ্য অনুযায়ী ভারত সরাসরি এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী না করলেও পাকিস্তানের একটি সংগঠন জেইশ-ই-মুহাম্মদকে এই ঘটনার সাথে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। কিন্তু অবাক করা তথ্য হচ্ছে যে একই দিনে পাকিস্তানের ইসলামাবাদের G11 এলাকায় একটি জেলা আদালতের সামনে একটি আত্মঘাতী বোমা হামলা হয়। তথ্য অনুযায়ী এই হামলায় প্রায় 12 জন নিহত ও 36 জন আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ একটি বিবৃতি দেন, যেখানে তিনি ইসলামাবাদে হামলাটির জন্য ভারত সমর্থিত সন্ত্রাসী প্রক্সি গোষ্ঠীকে দায়ী করেন। পাকিস্তানি নিরাপত্তা সংস্থা বলেছেন আত্মঘাতী হামলাটির সাথে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী এই হামলাটির সাথে আফগানিস্তানের সংযুক্ত হওয়ার বিষয়টি খুঁজে পাওয়া গেছে এবং তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপি এই হামলার সাথে জড়িত বলে স্বীকার করেছেন। পাকিস্তান এবং ভারতে একই দিনে সংঘটিত হামলাগুলোর জন্য একে অপরকে দায়ী না করলেও দেশ দুটির মধ্যে রাজনৈতিক এবং কূটনৈতিক উত্তেজনা দেখা দিচ্ছে। এই বিষয়টিকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্নভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে। আমেরিকা, চীন পাকিস্তানের সংঘটিত হামলাটিকে সন্ত্রাসবাদ বললেও ভারতের দিল্লির হামলাটিকে এখনও সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেনি। সবকিছু মিলে এই সন্ত্রাসী হামলাগুলোকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিধ্বস্ত আবহাওয়া তৈরি হয়েছে।